হান্নান সাহেব একজন বিজ্ঞ আলিম ছিলেন, উনি দাওরা কমপ্লিট ছিলেন, ইংরেজি বড় শিক্ষিত ছিলেন, উনি আশিকুর রাসূল ছিলেন। ওনার কথা যখন আল্লাহর কাছে বলতেন সরাসরি কথা কবুল হয়ে যেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা বসেছি ভারত উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল চতুরা শরীফের পীর সাহেব কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ মাওলানা প্রফেসর আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, যিনি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সোয়াতা দরবার শরীফের প্রতিষ্ঠাতা, পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল মাওলানা শাহ সুফি আব্দুল হান্নান রহমাতুল্লাহ আলাইহির 39তম ওফাত দিবস উপলক্ষে ওনার জীবন ও কর্ম নিয়ে এবং অবদান সম্পর্কে আজকে আমরা স্মৃতিচারণমূলক আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজ্ঞ আলেমে দ্বীন, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানীখার সৈয়দ এমদাদুল বারী গাউসী আলিম মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল এবং চতুরা দরবার শরীফের সাবেক খতিব আল্লামা মুফতি শেখ তাজুল ইসলাম আহমদী সাহেব। আমরা ওনার থেকে মূল্যবান কথা শুনবো। তো আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি তুলে ধরছি। তিনি মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান হলেন ব্রাহ্মণবাড়িয়া রামরাইল ইউনিয়নের সোয়াতা গ্রামে। ওনার আব্বার নাম ছিলেন মুন্সি মনোয়ার আলী এবং তিনি তৎকালীন সময়ে জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা হইতে জামাতে উলা পাশ করেন। পরে তিনি ফেনী কলেজ হইতে ডিগ্রি পাশ করেন। ছাত্র জীবনে তিনি মাওলানা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির নিকট বায়াত গ্রহণ করেন এবং ছাত্র জীবনে অল্প মাত্র 1.5 বছরের মধ্যেই মাওলানা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি ওনাকে খেলাফত প্রদান করেন এবং খেলাফত প্রদান করে উনি এই ব্রাহ্মণবাড়িয়া এলাকায় সোয়াতার জমিনে ওনার মাওলানা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি এরকমভাবে মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহির হাত ধরে বলেছিলেন, যারা মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হলেন তারা যেন আমি আব্দুল খালেকের হাতে বায়াত হলেন। তো উনি আবার বলছিলেন যে ওনার কাছে যারা মুরিদ হইলেন তারা হলেন আমার নাতি মুরিদ, তো দাদা নাতিদেরকে বেশি মহব্বত করে। এই কথাটা ওনার এই আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির জীবনী কিতাবের মধ্যে আমরা পাইলাম এই তথ্যটা। তো সেই জন্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি এবং এই মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ওনার পীর সাহেবের জীবনী কিতাবে ওনার সম্পর্কে বলা হয়েছে যে যারা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির মানে খলিফা আব্দুল হান্নানের কাছে মুরিদ হলেই আমি আব্দুল খালেকের কাছে মুরিদ হওয়া হইল। সুবহানাল্লাহ। তো মাওলানা আব্দুল হান্নানকে এইভাবে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি দেশবাসী এলাকাবাসীর কাছে পরিচিত করে দিয়েছিলেন, ওনার কাছে মুরিদ হওয়ার জন্য মানুষকে উৎসাহিত করেছিলেন। ফলে এলাকাবাসীর বহু লোক মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহির নিকট বায়াত গ্রহণ করে কামালিয়াতের উচ্চ স্তর হাসিল করেছিলেন। তো উনি একজন থানা এগ্রিকালচার অফিসার ছিলেন। সেই সুবাদে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করেছিলেন এবং শেষ জীবনে পীরের এজাজতে এবং তিনি শেষ জীবনে তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে দিনের খেদমতে নিজেকে নিয়োজিত করেছিলেন। তরিকতের তালিম তাওয়াজ্জু সারা দেশব্যাপী তিনি দিতেন এবং মানুষকে দিনের খেদমতে সারা জীবন নিজেকে উৎসর্গ করেছিলেন। তো আমরা ওনার আজকে 39তম ওফাত দিবসে ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেই মহান হাস্তিকে তিনি 75 বছর বয়সে 9 এপ্রিল 1986 সালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন কামেলে মোকাম্মেল পীর ছিলেন এবং আল্লাহ তাআলার উচ্চ স্তরের ওলি হিসাবে এলাকাতে প্রসিদ্ধি লাভ করেন। তো আমরা এই সোয়াতা আব্দুল হান্নান হুজুরের অনেক কাশফ কারামতের ঘটনা রয়েছে। তো আমি পরবর্তীতে আবার বলবো। এখন আমাদের সম্মুখে মাওলানা মুফতি শেখ তাজুল ইসলাম আহমদী হুজুরকে আমরা জানি। ওনার আব্বা ছিলেন সুফি আব্দুল আলী আহমদ মাস্টার সাহেব। ওনার সাথে সুফি আব্দুল হান্নান হুজুরের একটা বড় নিসবত ছিল এবং সম্পর্ক ছিল। তো এই সম্পর্কে মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মুফতি শেখ তাজুল ইসলাম আহমদী হুজুরের কাছে ওনার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার আব্বা সুফি আলী আহমদ সাহেব তিনি চতুরা হুজুরের মুরিদ ছিলেন
এরপরে ফরাজিকান্দি ওয়াইসিয়া দরবার শরীফ মুরিদ হয়েছেন। তো উনি একটা কথা বলছেন আমাকে যে সত্তরা হুজুর সফি আলী আহমদ সাহেবকে স্বপ্নে বলতেছে, হে আলী আহমদ, তুমি আমার আব্দুল হান্নানের কাছে যায় তালিম আনো। তখন স্বপ্ন দেখার পরে আমার সাথে কইরা আমার বাপে ওই ওনার বাড়িতে একজন মাহফিল হইতো, বাৎসরিক ইসালের শহরের মাহফিল নিয়ে যেতেন। সম্মানিত শুধু হান্নান সাহেবের সবচেয়ে বড় গুণ ছিল তিনি দোয়াটা কবুল হয়েছে কিনা আল্লাহর দরবারে এটা তিনি রুহানিভাবে বলতে পারতেন। নবীনগর কোনাউর গ্রামে এক মাহফিলে দোয়া করার পর বলতেছে, বাবা দোয়াটা কবুল হয়েছে না। সাথে সাথে মাহফিলের সব শ্রোতারা দাঁড়ায় গেছে না, দাঁড়ায় হুজুর আপনি কেমনে বললেন দোয়াটা কবুল হয়েছে না? তখন বললো যে আমি যে চারিটা বৈশা দোয়া করছি তোমরা চারাইটা আলগি দো, চারিটা আলগিরা দেহে এত বড় একটা কবরের চাকা। সব মানুষ ওনার পায়ে পড়ে গেল। শেষ পর্যন্ত উনি আবার তবা করে আবার দোয়া করছেন। কারণ শুধু আরেকটা সবচেয়ে বড় কারণ আমার এনাম ভাই ওনার ভাই জামাল সাহেব তারা দোকানে হুজুর গেলেন, যাই হোক জামাল আমি তো তোর আজকাল তোর বাড়ির বাসা শেষ দেখা, দোকানে আর আসবো না, আমি 3 দিন পর আমার ইন্তেকাল হবে। তো জামাল সাহেব বললে বিশ্বাস করছে না, না আপনি কি কোন হুজুর? না তোমার আব্বা জোর আলী সাহেব আমাকে খুব মায়া করতেন, জোর আলী সাহেব তখন দুনিয়াতে নাই। শেষ পর্যন্ত অনেক কান্দাকারি করলেন। হান্নান সাহেব একজন বিজ্ঞ আলিম ছিলেন, উনি দাওরা কমপ্লিট ছিলেন, ইংরেজি বড় শিক্ষিত ছিলেন, উনি আশিকুর রাসূল ছিলেন। ওনার কথা যখন আল্লাহর কাছে বলতেন সরাসরি কথা কবুল হয়ে যেত, যেরকম সুবহানাল্লাহ। ওনার ছেলে জাহাঙ্গীর সাহেব, জয়নাল আবিদিন সাহেব, মুর্শেদ সাহেবরে ফরাজিকান্দি দেওয়ার জন্য উনি নিজে আমাদের এলাকায় আসছিল, আমার দায়িত্ব নিয়েছিল। উনি বলছে যে আমার ছেলেটা আমি ফরাজিকান্দি ওয়াইসিতে ভর্তি করে দেন। সম্মানিত সুধী, আমার সতরা হুজুর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কুতুব। উনি আন্তরিকভাবে হান্নান সাহেবকে খেলাফত দিয়ে বলছে আমার হান্নানের হাতে যে বয়াত গ্রহণ করবে সে যেন আমার হাতে বয়াত গ্রহণ করলো। আমার আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লামা সুফি আব্দুল হান্নান রহমতুল্লাহের অসংখ্য কারামত আমরা ইতিমধ্যে জানতে পারছি, এবং বিশেষ করে এই যে নবীনগর এলাকার কোনাউর গ্রামে আমরা জানতে পারলাম বর্তমানে বাংলাদেশের নিউরো সায়েন্সের সবচেয়ে বড় একজন ডাক্তার, উনি হলেন ডক্টর রুহুল কুদ্দুস। তো ওনার আব্বার নাম ছিলেন আহাদ আলী সাহেব। তো কোনাউরের আহাদ আলী সাহেবের ঘরে কোনো সন্তান হইতো না। তো মাওলানা সুফি আব্দুল হান্নান সাহেবকে নিয়ে গেলেন ওনার এখানে দোয়া করার জন্য। তো নেওয়ার পরে হুজুরে সন্তান হয় না, এই জন্য হুজুরের কাছে দোয়া চাইলেন। তো হুজুর প্রাণ ভরে দোয়া করছেন এই আহাদ আলী সাহেবের সন্তান হওয়ার জন্য। তো কয়েকদিন পরে ওনার সাহেবজাদা নুরুল উদ্দিন কাউসার সাহেব আমাকে ঘটনাটা জানালেন যে আমি আব্বার সাথে দোয়াতে গেছি। কয়েকদিন পরে যখন দেখলাম আমার বাড়িতে কয়েক মাস পরে হঠাৎ করে দেখতেছি আমাদের বাড়িতে একজন লোক মিষ্টি নিয়ে আসছে। তো আব্বা বলতেছেন যে আমরা যে ওই বাড়িতে দোয়া করতে গেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে সন্তান দান করছে, এই খুশি হয়ে আমি আজকে মিষ্টি নিয়ে আসছি বলে সুবহানাল্লাহ। তো এইভাবেই মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহির অসংখ্য ঘটনা রয়েছে, এবং উনি নাকি এত বড় মানে ফানাফিল্লা বাকাবিল্লার মোকামে ছিলেন। উনি যখন আল্লাহর দরবারে হাত উঠাইতেন, উনি মানে যতক্ষণ পর্যন্ত ওনার মকসুদ মানে কথা পূরণ না হইতো ততক্ষণ উনি হাত নামাইতেন না। সুবহানাল্লাহ। যেন উনি যেন মনোজাতে আল্লাহর সাথে কথা বলতেছেন, লং টাইম উনি দীর্ঘ সময় আল্লাহর সাথে মনোজাতে কথা বলতেন। তো আমি ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনা আমার মনে আছে, একজন লোক পরীক্ষায় নাকি খারাপ মানে রেজাল্ট ভালো করতেছিল না, তখন ওনাকে বলছিল যে হুজুর বাংলা বিষয়ে সম্ভবত মানে খারাপ করছিল। তো উনি বলছিল হুজুর আমার ছেলে বাংলাতে খারাপ করছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। তো উনি অনেকক্ষণ আল্লাহর কাছে দোয়া করার পরে হাত নামাইছেন, নামায়া বলতেছেন যাও তুমি পরীক্ষায় পাশ করছো। পরে দেখা গেছে ঠিকই ওই লোকটা পরীক্ষায় পাশ করছে বলে সুবহানাল্লাহ। এরকম অনেক ওনার কাশফ কারামতের ঘটনা রয়েছে। তো এই মহান আল্লাহর ওলি সুফি আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, তরিকতের তালিম তাওয়াজ্জ দিয়ে গেছেন। আজও সরকার দরবার শরীফে আলহামদুলিল্লাহ ওনার সুযোগ্য সাহেবজাদা পীরজাদা নুরুল আলম জাহাঙ্গীর সাহেব ওনার উদ্যোগে আলহামদুলিল্লাহ এখানে অনেক সংস্কারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে নবনির্মিত একটা মসজিদের কাজ সমাপ্তির পথে। এখানে আল কোরআন মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আল কোরআন একাডেমি আমরা চালু করেছি, এবং মাওলানা আব্দুল খালেক রহমতুল্লাহ স্পিরিচুয়াল ইনস্টিটিউট নামে একটা আধ্যাত্মিক
শিক্ষা কেন্দ্র এখানে চালু করা হচ্ছে। তারপরে এখানে আরও অনেক বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এখানে একটি হালিমাতুন হাফিজিয়া ও এতিমানা মাদ্রাসা রয়েছে। পুরো কমপ্লেক্সে আমরা দিনই কমপ্লেক্স হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আমি সেই প্রত্যাশা রাখছি। দেশ বিদেশে যারা যেখান থেকে দেখছেন সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এই মহান আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করতে আসবেন এবং জিয়ারত করে আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জু ফয়াজ হাসিল করার জন্য আমি দেশ ও প্রবাসের সবাইকে অনুরোধ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান আল্লাহর ওলি কুতুবুল ইরশাদ আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা সুফি আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহির বেলায়েতের মাকামকে আরো বুলন্দ করুক, এই প্রত্যাশা করি। এবং আপনাদের কাছে সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা মহান আল্লাহর ওলির মাজার শরীফে জিয়ারতে আসবেন এবং হুজুরের রুহানি ফায়াজ হাসিল করার জন্য বিনীতভাবে অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।